কিছুদিন আগে এই মাদ্রাসার কিছু দৃশ্য আপনাদের দেখিয়েছিলাম। এই মাদ্রাসার সৌন্দর্য, আদব কায়দা এবং বাচ্চাদের কৃষ্টি কালচার। হ্যাঁ, তো এই দেখে এক বাচ্চার মনে হয়েছে আমি এই মাদ্রাসায় পড়ব। তাই এই বাচ্চা তার আব্বাকে নিয়ে মাদ্রাসা যাওয়ার একটা সিদ্ধান্ত নেয় এবং আমাকেও ডাকে, যাতে এই মাদ্রাসার যে সত্যিকার এই সাদৃশ্যগুলো নিজের চোখে দেখব এবং নিজের ছেলেকে ভর্তি করব। এই পরিকল্পনা নিয়ে সে বাচ্চাকে নিয়ে মাদ্রাসায় গেলাম এবং মাদ্রাসার ছাত্রদের সঙ্গে আমরা কথা বলবো, দেখব এই মাদ্রাসাটা কিভাবে পড়াশোনা হয়, খাওয়া দাওয়া কেমন এবং শিক্ষকদের আচার আচরণ কেমন, আমরা কথা বলে নেব এই মাদ্রাসার ছাত্রদের সঙ্গে। আসসালামাইকুম। আসসালামাইকুম। কোচিং কোথায় বাড়ি গো? তোমার রায়পুর। ভালো করে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও। পড়াশোনা ভালো হয়? আর খাওয়া দাওয়া কেমন হয়? খুব ভালো। শিক্ষকরা যারা পড়ায়, মাস্টাররা খুব ভালো? মাস্টাররা ভালো? মানে নাকি? মানে না? মানে না? ভালোবাসে খুব? ও, তাই তো তোমাদের এই নতুন সাথী একটা ভর্তি হবে তোমাদের সাথে, তো এখন মানে না বলছে। ঠিক আছে? আর তোমরা বদমাইশি করো নাকি? বদমাইশি করো না, পড়াশোনা করো ভালো করে। ঠিক আছে। কোচিংয়ে শুয়ে আছে নাকি? সালাম আলাইকুম। কোথায় বাড়ি তোমাদের? তোমার কোথায় বাড়ি? এই গ্রামে? হ্যাঁ, এইখানে থাকো? তোমার কোথায় বাড়ি? পাওয়াজ বলবো। তোমার? হ্যাঁ, বেলেডাঙ্গা। ও, দিয়ে কতদিন আছো এখানে তুমি? 3-4 মাস। কে সব থেকে বেশি আছে? কতদিন আছো? 2 বছর। ভালো লাগছে মাদ্রাসাটা? মাস্টাররা পড়াশোনা ভালো করায়? খাওয়া দাওয়া ভালো? মারধর করে নাকি? অল্প স্বল্প বদমাইশি করলে নাকি? পড়াশোনা ভালো হয়? এই ছেলেটা থাকবে তোমাদের সাথে? এই ছেলেটা? হ্যাঁ, নতুন ঢুকবে। ঠিক আছে। তো আমরা এই মাদ্রাসার ছাত্রদের সঙ্গে আলাপ আলোচনা করার পর আমার এই ছোট্ট ভাই খুব খুশি এবং মনে খুব সন্তুষ্ট নিয়ে আস্তে আস্তে অফিসের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো অফিসে গিয়ে আমরা দেখলাম এখানে টিফিন কর্নার, এবং এই টিফিন কর্নার থেকে এই ছোট্ট বাচ্চা আমাদের জন্য মিষ্টি এবং পানি নিয়ে এসে হাজির। তো আমরা মিষ্টি মুখ করলাম। তো মিষ্টি মুখ করার পর আমরা শিক্ষকের অপেক্ষায় আছি। তো শিক্ষক মহাশয় আসছেন। তো শিক্ষক মহাশয় আসার পর আমরা কথা বলবো। তো শিক্ষক মহাশয় চলে এসেছেন। আসার পর আমরা ভর্তি সম্বন্ধে সমস্ত কিছু ডিটেলস জেনে আগামী দিনে আসার জন্য আমরা প্রস্তুতি নিলাম এবং খোদা হাফেজ করে বাড়ি গেলাম। এবং পরের দিন আমরা ব্যাগপত্র নিয়ে ওই বাচ্চা এবং বাচ্চার গার্জেন সব কিছু একদম পরিপাটি করে এসে মাদ্রাসায় হাজির হলাম এবং বাচ্চাকে ভর্তি করার জন্য একদম প্রস্তুত নিয়ে এসে মাদ্রাসায় ঢুকছি। তো আমরা এই ছোট্ট ভাইয়ের জন্য সকলে দোয়া করবো ইনশাল্লাহ, যেন আগামীতে মা, আব্বা এবং সমস্ত মানুষের এবং নিজের মুখ উজ্জ্বল করতে পারে এবং একটা ভালো মানুষ তৈরি হয়। তো আমরা সকলে দোয়া করব। এই মাদ্রাসায় যিনি ভর্তি করবেন, এই কারি সাহেব, এই যে ইনি তাজউদ্দিন সাহেব, ইনি ভর্তি করছেন। তিনি ফর্ম ফিল আপ করে সমস্ত কিছু বুঝিয়ে দিলেন এবং ফর্ম হাতে তুলে দিলেন। খোদা হাফেজ।